ছাড়া। তাই এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে হুকুম না করবেন ততক্ষণ পর্যন্ত কোনো বান্দা বান্দির জান কবজ হবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার জান কবজ করার জন্য হুকুম করেন তখন আজরাইল তখন জান কবজ করবেন, তার আগে নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন মৃত্যু আসে জাস্ট টাইম, ফিক্সড টাইমে তার মৃত্যু হবে। পৃথিবীতে জাস্ট টাইম বলতে আছে সেটা একমাত্র মৃত্যু। তো আমরা দেখতে পাচ্ছি মানুষ মারা যাচ্ছে, কিন্তু কে কখন মারা যাবে এটাও কারো জানা নেই। এক একটা উসিলায় মানুষ মারা যাচ্ছে। কেউ যদি মারা যায় আমরা অনেকে বলে থাকি ওই লোকটা কি কারণে মারা গিয়েছে। আমরা অনেক সময় বলে থাকি লোকটা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, বাস অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, অথবা দুর্ঘটনাজনিত কারণে সে মারা গিয়েছে। আবার কোনো সময় বলে থাকি ওই লোকটা কি কারণে মারা গিয়েছে, বলে লোকটা স্ট্রোক করে মারা গিয়েছে। আবার কেউ বলে অমুক লোকটি কি কারণে মারা গিয়েছে, বলে বিমান বিস্ফোরণে এভাবে মারা গিয়েছে। আবার কেউ বলে ওই লোকটা এভাবে মারা গিয়েছে, বিমান বিল্ডিং ধসে পড়েছে, এভাবে হাজার হাজার লোক মারা গিয়েছে। এভাবে মারা যাওয়ার অনেক সময় এই যে রানা প্লাজা মারা গেছে, কত হাজার হাজার মানুষের প্রাণ গেছে গেছে। কিন্তু রেকর্ড হয়ে গেছে এই মানুষগুলো কিভাবে মারা গিয়েছে। রানা প্লাজা ধসে পড়ার পরে হাজার হাজার মানুষ ওখানে মৃত্যুবরণ করেছে, অর্থাৎ বিল্ডিং ধসে পড়েছে। আবার কেউ স্বাভাবিকভাবে মারা যায় বলে মানুষ জ্বরে মারা গিয়েছে। আবার কেউ বলে পানিতে পড়ে মারা গিয়েছে, লঞ্চ ডুবে মারা গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বসময় নির্দোষ হিসেবে থাকবেন। মানুষ মারা যাবে, কিন্তু এক একটা উসিলায় মানুষ মারা যাবে। যে কোনো একটা উসিলায় মানুষ মারা যাবে, কিন্তু কে কখন মারা যাবে সেটা কারো জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের সূরা লুকমানের শেষের আয়াতে জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কখন হবে পৃথিবীর কোনো মানুষ জানে না, এমনকি কোনো পয়গম্বররা পর্যন্ত জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটা জিনিস হাতে রেখেছেন। তার ভিতরে প্রথমটাই হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কখন হবে পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র এটা আল্লাহ তাআলা জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স। বৃষ্টি কখন হবে এটাও পৃথিবীর কোনো মানুষ জানে না, কোনো পয়গম্বররাও জানেন না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের রেহেমে কি সন্তান রয়েছে পৃথিবীর কোনো মানুষ জানে না। বলতে পারেন যে আলোচনা করলে বলা যায় যে ছেলে হবে অথবা মেয়ে হবে। বাইরা মনে রাখতে হবে যে 120 দিনের আগে কেউই বলতে পারবে না। যখন তার পূর্ণাঙ্গ রূপ এসে যায় তখন আলোচনা করার পরে ছেলে হবে বা মেয়ে হবে, কিন্তু 120 দিনের আগে কেউ বলতে পারবে না। এমন কোনো যন্ত্র পৃথিবীতে সৃষ্টি হয় নাই। তাহলে বোঝা যাচ্ছে কার ছেলে হবে, কার মেয়ে হবে, কার ছেলে মেয়ে হবে না এটা নির্ধারণ করেন কে? একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জানিয়েছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন, আবার আল্লাহ তাআলা যাকে খুশি তিনি পুত্র সন্তান
যদি না হয় তাহলে একজন আর একজনকে আমরা দোষারোপ করে বলি, ঠিক কিনা? দোষারোপ করি কিনা? এ বলতেছে এই মেয়ের দোষ তোমার দোষের কারণে হইতেছে না, কুলক্ষণ, অমুক্তলোক, অনেক কথা বলে। কারণ একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে আসে তখন তো তার একমাত্র সবচাইতে বেশি কাছের আপন হলো তার একমাত্র সঙ্গী, তার স্বামী, ঠিক কিনা? কিন্তু অন্যান্য যারা থাকে একাভাবে সমালোচনা করতে থাকে, অলক্ষণী মেয়ে, একটা সন্তান দিতে পারলো না, অমুক্ত। আবার মেয়ের পক্ষে বলে তোমার সমস্যা, স্বামীকে দোষারোপ করে তোমার সমস্যার কারণে ছেলে সন্তান হইতেছে না। আসলে আমরা আমাদের ধর্মীয় জ্ঞান না থাকার কারণে যেটা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ যাকে কিছু তিনি বন্ধ করে দেন, সন্তানে দেন না। তাহলে এই অপশনটা হলো 3 নম্বর অপশন। 1 নম্বরে বলা হয়েছে কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। তারপরে 2 নম্বরে বলা হয়েছে বৃষ্টি কখন হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। 3 নম্বরে মায়ের রেহমে কি সন্তান হয়েছে, ছেলে হবে না মেয়ে হবে, এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। তারপরে 4 নম্বর হয়েছে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন মানুষ জানে না আগামী কালকে সে কি খাবে, কি রোজগার করবে। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহা আরেকটা একটু খেয়াল নাই যদিও, যে আমি তোমাদের কাছে রিজিক চাই না, আর আমি তোমাদেরকে এটাও বলি না তোমরা আমি আল্লাহকে খাওয়া পড়া ভরণ পোষণ করো। ইয়াকসুদুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু, আমি আমার বান্দার যাকে খুশি আমি রিজিক বাড়াইয়া দেই, আমি আমার বান্দার যাকে খুশি আমি রিজিক তাদেরকে কমিয়ে দেই। এটা নির্ধারণ আমার কাছে, আমি খাওয়াই, আমি পড়াই, আমি ভরণ পোষণ করি। ইন্নাল্লাহু হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি স্বয়ং আল্লাহ তাআলা হইছি রিজিক দাতা। তাহলে রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। তাহলে এজন্য বলা হয়েছে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন মানুষ জানে না আগামী কালকে সে কি রোজগার করবে। এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি মূল বিষয়, লাস্টের পয়েন্টটা হলো 5 নম্বরেরটা হলো ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোন মানুষ জানে না কোন স্থানে কিভাবে সে মৃত্যুবরণ করবে। আপনি কি গাছের কিন্তু পরে মারা যাবেন, আপনি কি লঞ্চ ডুবে মারা যাবেন, আপনি কি বিমান বিস্ফোরণ হয়ে মারা যাবেন, আপনি কি স্ট্রোক করে মারা যাবেন, আপনি কি জ্বর হয়ে মারা যাবেন, আপনি কিভাবে মৃত্যুবরণ করবেন পৃথিবীর কোনো মানুষ জানে না, একমাত্র আল্লাহ তাআলা জানেন আপনার মৃত্যুটা কিভাবে হবে। তবে এই মৃত্যু থেকে কেউই পরিত্রাণ পাবে না। যেখানে আপনি পলায়ন করেন না কেন সেখানে আপনার মৃত্যু মোলাকাত করবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা, তোমরা মৃত্যুর ভয় যেখানেই পলায়ন করো না কেন, যদি সুড়ঙ্গ পথ তৈরি করে একটা গর্ত তৈরি করে সেখানে গিয়েও যদি তোমরা পলায়ন করো সেখানে গিয়েও তোমাদের মৃত্যু মোলাকাত করবে। তার মানে এই মৃত্যু থেকে কেউই পরিত্রাণ পাবে না, এরকম কার কোনো সুযোগ নেই। একটা মেয়ে লোক সে মৃত্যু থেকে বাঁচার জন্য চতুর্দিক থেকে গ্লাস দিয়ে আটকে একটা কামরা তৈরি করে বসবাস করেছিল। ঘটনাক্রমে জানতে পেরেছিল যে ওই মেয়ে লোকটি একটা মাকড়সার কারণে মৃত্যুবরণ করবে। তার স্বামীকে বলেছিল, হে আমার প্রাণের স্বামী, আমাকে আপনি এমন একটা কামরা, এমন একটা রুম তৈরি করেন যেখানে মাকড়সা তো দূরের কথা একটা পিপিলিকা পর্যন্ত ঢুকতে না পারে। কিন্তু সে মহিলাও মৃত্যু থেকে পরিত্রাণ পায় নাই। এভাবে তাফসীরে বর্ণিত হয়েছে যে এক মহিলা সন্তান প্রসব করবেন, তার একটা গোলাম ছিল। যখন ডেলিভারি মুহূর্ত সময় তখন গোলামকে বলা হয়েছে, হে গোলাম, তুমি পাশের বাড়ি থেকে আগুনের ব্যবস্থা
যাচ্ছি। এই কথা শুনে বুজুর্গ ব্যক্তি বলল, হ্যাঁ গোলাম, তুমি কি জানো নাকি তোমার মনে যে সন্তানটি প্রসব করবে সে একটি কন্যা সন্তান প্রসব করতেছে, কিন্তু এই মেয়ে লোকটি বড় হলে সে 100 পুরুষের সাথে জেনা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 100 পুরুষের সাথে সে জেনা করবে, ব্যভিচারে লিপ্ত হবে। গোলাম বলতে, হুজুর আপনি কি বলেন? হ্যাঁ, আমি যা বলছি তাই। যখন এই বুজুর্গ ব্যক্তি কথাগুলি বললেন তখন গোলাম রাগ হয়ে গেলেন। কি বলতেছেন? তাহলে তো এরকম মেয়ে জীবনে বেঁচে থাকারই দরকার নাই, কিসের আগুন আনতে যাবো? আমি আগুন আনবো না। ওনার ভিতরে রাগ ঢুকে গেল। 100% উনি বিশ্বাস করে ফেললেন। আগুন না এনে উনি আবার রিটার্ন বাড়ির ভিতরে চলে আসলেন। ওনার ভিতরে হলো রাগ। ওনার ব্যাগের ভিতরে একটা ছুরি বা চাকু ছিল। চাকুটা বের করে ওই নবজাতক শিশুটিকে তার পেটের ভিতরে একটা পার দিলেন। সাথে সাথে নাড়িভুড়ি বের হয়ে গেল। যখন দেখতেছে বাচ্চাটি মারা গিয়েছে, এখন তুমি অস্থির অবস্থা। হায় হায়, আমি কি করলাম? বাচ্চাটি তো মারা গেল। এখন চিন্তা করতেছে, হায় সর্বনাশ, আমি এখন কি করি? এখন যদি ওর আম্মা আমাকে জিজ্ঞাসা করে তুমি কেন নবজাতক শিশুটাকে হত্যা করেছো, আর যদি আমি ওই বুজুর্গ ব্যক্তির কথা বলি, কেউ হয়তো আমার কথাটা বিশ্বাস করে না। মুহূর্তের মধ্যে বাইরে ফলো করে দেখতেছে বুজুর্গ ব্যক্তি চলে গিয়েছে, বুজুর্গ ব্যক্তিও এখানে নাই। এখন সিদ্ধান্ত নিয়েছে এখান থেকে পলায়ন ছাড়া আমার কোনো উপায় নাই। তখন সে ওখান থেকে দ্রুত গোপনে সে বাড়ি থেকে বের হয়ে আসলেন। এমনকি দেশ অন্তর হয়ে অনেক দূরে সে চলে গিয়েছেন যাতে তারা খুঁজে না পাওয়া যায়। উনি পলায়ন করেছেন। কিছুক্ষণ পরে মা দেখতেছে হঠাৎ এই বাচ্চাটাকে এভাবে রক্তাক্ত অবস্থা। সে একটা চিৎকার দিল, সেও রক্তাক্ত অবস্থায়। এই অবস্থা দেখে পলায়ন করতেছে। সে দেখতেছে গোলামকে আর খুঁজে পাচ্ছে না। তার মানে মেয়ে লোকটি সন্দেহ করেছে এটা আমার গোলামের কাজ। চাকর বাকর যাকে রাখেছে সেই তো এই কাজটি করেছে, যেহেতু সে এখানে নাই। দেখতেছে বাচ্চাটা লড়াচড়া করতেছে। এই অবস্থা থেকে তখন মহিলা মানুষ হঠাৎ বুদ্ধি সুই সুতা দিয়ে তার ওই কাটা চাকাটা নারীগুলি ভিতরে ঢুকিয়ে দিয়ে সেলাই দিয়ে আটকে দিয়েছেন। মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। পরে তো হায়াত আছে, মানুষের হায়াত তো নির্ধারিত, যার শান্তি মৃত্যু হবে। যার যে কয়েকদিন হায়াত আছে ততদিন সে জীবিত থাকবে। হুকুম শেষ, মৃত্যুবরণ করবে, ঠিক কিনা? তোর তো হায়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জীবিত করে দিলেন, মানে অর্থাৎ উনি জীবন ফিরে পেলেন। কিন্তু বড় হতেছে আর ওই গোলামের কোনো খবরাদি নাই। চতুর্দিকে খবর হয়েছে যে গোলামটি বাড়িতে ছিল, বয়স ছিল তার 27 বছর। তাফসীরে আসছে তার বয়স ছিল 27 বছর। গোলাম খান থেকে পালিয়ে গেল। সারা এলাকায় খবর হয়ে গেছে লোকটা এরকম গোলামে হত্যা করেছে, তাকে খোঁজ করা হোক। কোথাও খুঁজে তাকে পাওয়া যায় নাই। অনেক দূর দেশে এসে দেশান্তর করেছে। ওখানে যাওয়ার পরে সে এখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এক পর্যায়ে অনেক সয় সম্পত্তির মালিক হয়ে গেছে ওই গোলাম সেই ব্যক্তি। পিতা মাতার কাছে একবার চিঠি লিখেছে এবং নিজের বাড়িতে সে একটা বাড়িতে প্রাসাদ তৈরি করেছে, অনেক সুন্দর করে বাড়ি তৈরি করেছে। সব কিছু কমপ্লিট হওয়ার পরে পিতা মাতার কাছে গোলাম একটা চিঠি লিখেছে যে আব্বা বা আম্মা, আমার জন্য একটা ভালো সুন্দরী একটা কন্যা সন্তান দেখে রাখুন, আমি দেশে আসলে বিবাহ শাদী করবে। এর জন্য পিতা মাতা চিঠি পেয়ে একটা মেয়েকে দেখে রেখেছেন। কিন্তু আল্লাহর কি হুকুম, আল্লাহর কি কাজ, তারা এই যে মেয়েটি, যে গোলাম যে মেয়েটাকে হত্যা করেছিল, এই মেয়েটাকে তারা দেখে পছন্দ করেছে। যখন ছেলে দেশে আসলো তখন এই মেয়ের সাথে শরিয়াত মোতাবেক বিবাহ শাদী হয়ে যায়। যখন তাদেরকে বাসর করে দেওয়া হয়েছে, স্বামী দেখতেছে স্ত্রীর পেটের উপরে একটা কাটা দাগ। সে আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? হে আমার প্রাণের স্ত্রী, কি ব্যাপার? তোমার পেটে কাটা দাগ কিসের? কি সমস্যা হয়েছিল তোমার? তোমার কি কোনো অপারেশন হয়েছিল নাকি?
হয়েছি, সেদিন মায়ের মুখে শুনেছি মায়ের একটা গোলাম ছিল, সেই গোলাম যেদিন আমি ভূমিষ্ঠ হয়েছি ওদিন আমাকে হত্যা করে সেই গোলাম করেছে। আজ পর্যন্ত ওই গোলামের কোনো সন্ধান পাওয়া যায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবন দিয়েছেন, আমার মা সুই সুতা দিয়ে সেলাই করে দিয়েছিল, সেই কাটা দাগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবিত রেখেছেন। এই কথা শুনে ওই লোকটি অর্থাৎ মেয়ের স্বামী অবাক হয়ে গেছে, কি আশ্চর্য ব্যাপার, তাহলে কি সেই মেয়ে যাকে আমি ভূমিষ্ঠ হওয়ার দিন হত্যা করার জন্য তাকে চাবুক মেরেছিলাম বা ছুরি মেরেছিলাম, মানে সে আশ্চর্য হয়ে গেছে, বলে যে সত্যি সত্যি তুমি কি সেই মেয়ে? বলে যে হ্যাঁ। তখন বলতেছে আচ্ছা তাহলে তুমি শোনো, তুমি কি জানো তোমাকে কে হত্যা করেছিল? বললো যে না, তাকে তো আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। বলে যে হে আমার স্ত্রী, যদি সত্যি সত্যি তুমি সেই মেয়েটি হয়ে থাকো তাহলে তুমি আজকে জেনে রাখো তোমাকে যে হত্যা করেছিল যে গোলাম, সেই গোলামটি হয়েছে আমি। যখন এই কথা তার স্বামী বলল, মহিলা সেও আশ্চর্য হয়ে গেল, মানে ভয় থরথর করে কাঁপা শুরু করে দিল, মানে আপনি হত্যা করেছিলেন? তখন সে বলল হ্যাঁ, তবে তুমি আরো একটা কথা শুনে রাখো, এক বুজুর্গ ব্যক্তি আমাকে বলেছিল যে তুমি যেদিন ভূমিষ্ঠ হবে, কেন তোমাকে হত্যা করা হয়েছে তুমি হয়তো জানো না, এই কারণে আমি তোমাকে হত্যা করেছি যে আমি যেদিন তোমার আম্মু অসুস্থ, মানে ডেলিভারির মুহূর্ত সময় আমাকে হুকুম দিয়েছিল পাশের বাড়িতে আগুন আনার জন্য। প্রতিমধ্যে এক বুজুর্গ ব্যক্তির সাথে দেখা হয়, সে আমাকে বলেছিল তুমি যার জন্য আগুন আনতে যাচ্ছ, যে সন্তানটি জন্মগ্রহণ করতেছে, সেই সন্তানটি বড় হলে 100 পুরুষের সাথে সে জেনা করবে, 100 পুরুষের চরিত্র সে নষ্ট করবে। এই কথা শোনার পরে আমি রাগ হয়ে আমি আগুন না এনে বাড়ির ভিতরে এসে আমার ভিতরে একটা চাকু ছিল ব্যাগের ভিতরে, সেই চাকুটা বের করে আমি তোমাকে হত্যা করার জন্য পার মেরেছিলাম। যখন এই কথা শুনলেন তখন স্ত্রী লোককে বললেন হ্যাঁ আমার প্রাণের স্বামী, হ্যাঁ হ্যাঁ সত্যি আমি সেই মহিলা, ওই বুজুর্গ ব্যক্তির কথা সঠিক, উনি সত্য কথাই বলেছে। তবে হ্যাঁ আমি 100 পুরুষের সাথে গোপনে গোপনে জেনা করেছি, চরিত্র নষ্ট করেছি। তবে আমি এখন খালেস নিয়তে আল্লাহ তাআলার কাছে তওবা করেছি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করছেন। যখন এই কথা বললেন, সে জানে আল্লাহ তাআলা হয়েছে তওবা গ্রহণকারী, বলে আমি আল্লাহর কাছে খালেস তওবা করেছি। এজন্য মানুষ যারা অন্যায় অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তওবা করলে আল্লাহ মাফ করেন না? অবশ্যই মাফ করেন। তোমার আলোচনা তো সংক্ষিপ্ত, ওদিকে গেলে মানে সময়ের সাথে কুলাবে না। তওবা সম্পর্কে একটা আয়াতের সংক্ষেপে বলি। আল্লাহ তাআলা তওবা সম্পর্কে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, হে মুমিনেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে খালেস নিয়তে তওবা করো। খালেস নিয়তে তওবা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবেন। কিন্তু ভাই সবার তওবা আল্লাহ কবুল করবেন না। সূরা নিসা 17 এবং 18 নম্বর আয়াতের মধ্যে জানিয়েছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন, ওই সমস্ত লোকদের তওবা আল্লাহ কবুল করবেন, তার তওবাই আল্লাহ কবুল করবেন যে অজ্ঞতাবশত না বুঝে সে অন্যায় করে বসে। সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ইয়াতুবুল্লাহু আলাইহিম, এবং অন্যায় করার পরে অনতি বিলম্বে দেরি না করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তো তার তওবাই কবুল করবেন। ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা, আল্লাহ হইছেন মহাজ্ঞানী এবং প্রজ্ঞাশালী। পরের আয়াতে বলছে আলাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, তওবা তো তাদের জন্য নয়, লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, যারা অনবরত অন্যায় করে সব সময় পাপের কাছে লিপ্ত থাকে, তাদের জন্য কোনো তওবা নাই। আপনি জানেন নামাজ পড়া, ফরজ নামাজ পড়লেন না, আপনি জানেন একটা লোককে হত্যা করা অন্যায়, আপনি বুঝে শুনে হত্যা করলেন, তওবা আল্লাহ কবুল করবেন না। যারা না বুঝে আবার তওবা করলেন, আল্লাহ আমি এখন তওবা করলাম, আর অন্যায় অপরাধ করবো না, মসজিদ থেকে যাই নাই, বিকেলে আবার সে অন্যায়ের কাজে লিপ্ত হয়ে গেলাম, তাহলে তো এই তওবার কোনো দাম নাই। আল্লাহ বলছেন আলাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত,
তওবা করতেছি। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আল্লাহ বলেন যারা কুফরি অবস্থায় মারা যাবে তাদের জন্য কোনো তওবা নাই। তাহলে বোঝা যাচ্ছে কি সবার তওবা আল্লাহ কবুল করবে? সবার তওবা আল্লাহ কবুল করবেন না। কিন্তু আল্লাহ বলছেন যে যতই খারাপ করুক না কেন, যে যত অন্যায় অপরাধের কাজ করুক না কেন, আমি আল্লাহর কাছে যদি খালেস নিয়াতে তওবা করে তাহলে তার তওবা আল্লাহ কবুল করবেন। আল্লাহ ওয়াদা করছেন। কিন্তু জেনে শুনে ইচ্ছা মতো খামখেয়ালি করে যাই না শুনে আপনি অন্যায় করবেন, সে তওবা আল্লাহ কবুল করবে। দেখ আমি তওবা ঠিক যাচ্ছি না। মেয়ে লোকটি আল্লাহ তাআলার কাছে খালেস নিয়াতে তওবা করেছেন, বলছে হে আমার প্রাণের স্বামী আমি আল্লাহর কাছে খালেস নিয়াতে তওবা করেছি। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা কবুল করেছেন। প্রাণের স্বামী আপনার কাছে আমার অনুরোধ, এই কারণে আমার কথাগুলি শুনে আপনি আমাকে বিচ্ছেদ করবেন না, আপনি আমাকে তালাক দিয়ে দেবেন না, এটা আপনার কাছে অনুরোধ। আপনি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখুন, আপনি আমাকে ক্ষমা করে দিন। স্বামী তাকে ক্ষমা করে দিলেন। এবার বললেন হে আমার প্রাণের স্ত্রী, তবে তুমি আরেকটা কথা শুনে নাও। ওই বুজুর্গ ব্যক্তি প্রথম যে কথাটা বলেছে সে কথাটা সঠিক হয়েছে, অর্থাৎ তুমি গোপনে একজন পুরুষের সাথে জেনা করেছিলে। কিন্তু ওই বুজুর্গ ব্যক্তি আর একটি কথা বলেছিল, সেটা হলো যে তোমার মৃত্যুটা হবে একটা মাকড়সার কারণে। তবে আমার দেখবার আছে তোমার মাকড়সার কারণে কিভাবে তোমার মৃত্যুটা হয়। যেহেতু প্রথম কথাটা সত্যি হয়েছে, হয়তো দ্বিতীয় কথাটাও সঠিক হবে। এই কথা শোনার পরে স্ত্রী লোকটি এখন পেরেশান, অস্থির, না জানি কোন সময় আমার মৃত্যু হয়ে যায়, না জানি কোন সময় আমার মৃত্যুটা হয়ে যাবে, হয়তো সে সময় তুমি আমার কাছে নাও থাকতে পারো। এখন যতটুকু সময় সে বাঁচতেছে পেরেশানি আর পেরেশানি, অস্থিরতার মধ্যে বাঁচতেছে, তখন তার স্বামীকে একটা আবেদন করলেন, হে আমার প্রাণের স্বামী আপনার কাছে আমি কিছু চাই না, আপনার কাছে আমার একটা দাবি, আপনার কাছে আমার একটা পাওনা। কি সেটা? বলে হে আমার প্রাণের স্বামী আপনার অনেক সম্পদের মালিক আল্লাহ আপনাকে করেছেন। বুজুর্গ ব্যক্তির প্রথম কথাটা যখন সঠিক হয়েছে, আমার বিশ্বাস দ্বিতীয় কথাটা হয়তো সঠিক হবে, কিন্তু আমার ভয় হচ্ছে না জানি কোন সময় আমার মৃত্যু হয়ে যায়, আমি যাতে মৃত্যুবরণ না করি, মাকড়সার কারণে যাতে আমার মৃত্যুটা না হয়, এ কারণে আপনি চতুর্দিক থেকে গ্লাস দিয়ে আমার জন্য আপনি ছাদের উপরে একটা কামরা অথবা একটা রুম আমার জন্য আপনি তৈরি করেন, যেন ওখানে মাকড়সা তো দূরের কথা, একটা পিপিলিকা পর্যন্ত সেখানে ঢুকতে না পারে। স্ত্রীর কথা মতো তার স্বামী ছাদের উপরে একটা রুম, একটা কক্ষ তৈরি করলেন, চতুর্দিক থেকে গ্লাস দিয়ে আটকে দিলেন। ওখানে তারা বসবাস করতেছেন, রাত্রে ওখানে ঘুমাচ্ছেন। হঠাৎ একদিন দেখতেছে ছাদের উপরে মাকড়সা। প্রথম স্বামীর নজরে পড়েছে, স্ত্রীকে ডাক দিলেন, হে আমার স্ত্রী তুমি তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যাও, তোমার এখানে থাকাটা নিরাপদ নয়, ওই যে দেখো মাকড়সা। কি ব্যাপার, কিভাবে এখানে মাকড়সাটা হলো? মানে আসলে তো এই মাকড়সা দুনিয়ার সেই মাকড়সা নয়, এই মাকড়সা তো আজরাইল। সে আজরাইল মাকড়সার বের ধরে সে ওখানে ঢুকছে। যখন স্ত্রী লোকটি ঘুম থেকে জাগলেন দেখতে ওই মাকড়সা, তখন বলতেছে হে আমার প্রাণের স্বামী এই মাকড়সা নাকি? আমি তো অন্যটা মনে করেছিলাম, এই মাকড়সার মাধ্যমে আমার মৃত্যু হবে। আপনি কি বলেন? এরকম মাকড়সা তো আমি ঘর ঝাড়ু দিতে কত ঝাড়ু দিয়ে বাইরে বাইরে আলাইছি। মানে এভাবে যখন তার কাছে কথাটা বললেন, তখন সে বলতে বলতে সে হেসে দিলেন। মেয়ে লোকটি হেসে দিচ্ছে, এই মাকড়সার কারণে আমার মৃত্যু হবে। তখন ওনার ভিতরে একটু রাগ, একটা লাঠি দিয়ে একটা বাড়ি দিয়েছে, লাউমের সাথে সাথে মাকড়সাটি নিচে পড়ে গিয়েছে। যখন নিচে পড়ে গিয়েছে ওনার ভিতরে রাগটা আর সামলাইতে পারে নাই, তখন সে তার ঘোড়ালি দিয়ে একটা পাও দিয়ে এরকম ফিসা দিচ্ছে, অর্থাৎ ওটাকে মেরে ফেলবে। মেরে ফেলার জন্য পা দিয়ে যখনই ফিসা দিলেন, তখন তার থেকে লেগে ওর পায়ের ভিতরে দুটা বিষাক্ত কাঁটা ওনার পায়ে ঢুকে গেছে। যখনই ওই বিষাক্ত কাঁটা তার পায়ের ভিতরে ঢুকছে, সাথে সাথে তার সমস্ত শরীর ব্যথায় জর্জরিত হয়ে ছটফট করা শুরু করে দিয়েছে। মুহূর্তের মধ্যে ওই মহিলাটি ওখানেই সে মৃত্যুবরণ করেছে। দেখছেন না সে মৃত্যু? তাই এখন এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে কি, এই বাঁচার জন্য এত পদক্ষেপ নিল, মেয়ে লোকটি বাঁচতে পারছে? পারে নাই। সাথে সাথে আয়াত নাযিল হয়ে গেছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ
সময় তো আসলে জুমার আলোচনা এই মৃত্যু সম্পর্কে অনেক হাদিস আসলে বলার নিয়ত ছিল, কিন্তু আসলে ওই সুযোগটা তো হবে না। জুমার আলোচনা আসলে অনেক সংক্ষিপ্ত, তো সময় নাকি ওভার হয়ে গেছে। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আর আপনাদের ইমাম সাহেব, আমার বন্ধু মানুষ, মাঝে মধ্যে আপনাদের এখানে সুযোগ হয়, ভাই ছুটিতে গেলে বলে যে ভাই যেহেতু আপনি বেরিয়ে আছেন তাই একটু খেদমত করবেন। তো এই উপলক্ষে হয়তো আমার এই পরপর তিন জমা মনে হয় আমি করাইছি। তো যাই হোক, আমি আসলে সবাই আমাকে ছিলেন নয়রা মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বে ছিলাম, তো 2-2.5 বছর আগে ছেড়ে দিয়েছি। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। আমি রিসেন্টলি একটু চেষ্টা করতেছি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন যাতে উত্তম কবুল করেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আমি সৌদি আরবে একটা মসজিদের বিষয়ে যাইতেছি, এই ভ্যাকসিন তো 2টা বাকি, একটা দিছি আর একটা বাকি, যে 16 তারিখে দেবো আর 14 দিন থাকতে হবে, মানে আগামী 1 থেকে 10 তারিখের ভিতরে ফ্লাইট পাওয়ার সম্ভাবনা। সবাই আমার জন্য দোয়া করবেন। আর একটা বিষয় আপনাদেরকে মানে দাওয়াত দিয়ে যায়, সেটা হলো আমি আপনাদের খেদমতে আমি গত রমজান যে গেল তার আগের রমজানে আমি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটা তাফসীর বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ 353টা বিষয়ভিত্তিকের উপরে আমি তাফসীরটা লিখেছি, এবং এটা 200 সাইজের পেজে 260 পেজ হয়েছে, ওই একাই করে 460 পেজ হবে। তো এখন এটা আমি আলোচনাটা আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আমি আলোচনা দিই। আপনার চ্যানেল হলো পার্সোনাল মিল্লাত ইসলামিক মিডিয়া, এটা আমার ভিডিও আলোচনা এটার ভিতরে। আর আমার সাউন্ড রেকর্ড যেটা, এটা বিভিন্ন মক্কা মদিনা বিভিন্ন জায়গার সিনারি দিয়ে ভিডিও আকারে সারা হয়, এটা হলো নুরু ভিডিও। এটার ভিতরে প্রায় 80টা আলোচনা দেওয়া হয়েছে, আর ভিডিও আলোচনা মিল্লাত ইসলামিক মিডিয়া। তো আপনারা, আমি সৌদি গেলে আমি এই তাফসীর নিয়ে সব চলে যাচ্ছি ওখান থেকে এই আলোচনাগুলি করবো। যদি আপনারা কেউ লিঙ্ক দিয়ে রাখেন, ধারাবাহিকভাবে আমার এই আলোচনাগুলি আপনারা শুনতে পারেন।